হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন মুড়ি ভর্তা করব। টোটাল পেঁয়াজ কাটা থেকে শুরু করে একবারে মুড়ি ভর্তা বানানো পর্যন্ত আমি আছি আপনাদের সাথে। আপনারা থাকবেন সঙ্গে, দেখবেন আমি কিভাবে মুড়ি ভর্তা করি। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি যেভাবে আপনাকে বলেছিলাম। এখন আমি শুরু করব পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটায় সবকিছু পেঁয়াজ মরিচ কেটে তারপরে আমি মুড়ি ভর্তা রেডি করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা পেঁয়াজ নিলাম। কেমন হয় জানি না, আমি মাঝে মধ্যে এরকম মুড়ি ভর্তা করি, অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টিফুল হয়, আর সন্ধ্যাবেলা খুব ভালো লাগে। এই যে পেঁয়াজ কাটতেছি, দেখতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন? যদি না দেখতে পারেন, আরো একটু আপনাদেরকে দেখানোর জন্য আমার ক্যামেরাম্যান আমার আপনাদের কাছে আনতেছে আমার মোবাইলটা, একবারে কাছ থেকে দেখানোর জন্য। দেখেন, এই যে পেঁয়াজ কাটতেছি, এরপরে মরিচ কাটবো। মাঝে মধ্যে আমি সংসারে কিছু কাজ আছে, মানে যখন মুখের রুচি খাবার যেটা মন চায় আর কি, তখন আমার গিন্নিকে বললে সবকিছু রেডি করে দেয়। মাঝে মধ্যে আমি তাকে তার সহযোগিতা করি। আপনারাও মাঝে মধ্যে মুড়ি ভর্তা খাবেন। আসলে মুড়ি একটা মুখের রুচি বাড়ায়, খেতে অনেক সুস্বাদু হয়। চেনাচুর, মরিচ, সরিষার তেল দিয়ে মুড়ি ভর্তা অনেক সুস্বাদু হয়। বাহিরে খাওয়ার চাইতে আপনি যদি ঘরেই ভালোভাবে করে ভর্তা করে খেতে পারেন, তাহলে অনেক অনেক সুস্বাদু হয়। দেখেন, একবার আমার ক্যামেরাম্যান একবারে কাছে এনেছে আপনাদের দেখানোর সুবিধাতে কি কি আইটেম এখানে আছে, সবকিছু দেখাতেছে। আপনাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই দেখছেন, এই যে পেঁয়াজ পেঁয়াজ এবং মরিচ ধোয়া শেষ। এখন আমি এগুলো কাটবো। দেখেন কিভাবে কাটি। আপনারা, আমার ক্যামেরাম্যান আপনাদের একবারে কাছে এনে দেখাবে, একবারে পেঁয়াজ কাটা দেখাবেন কিভাবে কাটেন। আমি কি আসলে কেউ পেঁয়াজ কাটতে পারি কিনা দেখানো। দেখেন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন আপনারা হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মজার মজার ভিডিও পেতে হলে অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই নোটিফিকেশন কোনো কিছু করতে যাই তাহলে নোটিফিকেশন পাবেন। আর প্রতিদিন আমি রাত 12টায় নাইট লাইভ করি, সবাই চলে আসবেন। এই মরিচ কাটা প্রায় শেষ, পেঁয়াজ কাটা শেষ, এখন মরিচ কাটতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আমি কি কি করতেছি, কিভাবে মুড়ি ভর্তা করতে হয় করতেছি, এবং আপ পয়েন্টটা সবাই মিলে করবো, তো সেজন্য দেখানো সম্ভব হবে না। দেখেন, আমার ক্যামেরাম্যান আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে, এই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। এখন আপনার এই যে পেঁয়াজ, মরিচ এগুলো কাটলাম, ঠিক আছে? এগুলো এবং লবণ দিয়ে একটু, আচ্ছা লবণ সব দিলাম লবণ। এখন যে এই যে চানাচুর দিলাম, মানে সুস্বাদু হওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দিলাম চানাচুর। দেখেন, একটা চানাচুরের পোয়াটাই দিয়ে ফেলছি। এখন এদেরকে আমি তেল মরিচ দিয়ে মাখবো। আচ্ছা, আগে মাখিয়ে নেই। এদিকে দেখাও সবাইকে, দর্শকদেরকে দেখাও কিভাবে আমি এটা ফিনিশিং করতেছি, ঠিক আছে? এখন আমি তেল দেবো। দেখেন, এই যে তেল দিলাম, কিছু দিলাম তেল, যাতে যদি আরো লাগে পরবর্তী তাও দিব। কিন্তু একবারে চোখে খুবই ঝালা ভালো লাগছে, দেখছেন? তেলের যে ঝালা পুরা, অনেক কষ্ট। তারপরেও
আমি করার চেষ্টা করছি, ভালো হবে। আমার ভিডিওটা একবারে লং হবে না, জাস্ট 8 মিনিট 9 মিনিট হলে চলবে। আমি আরো বড় বড় ভিডিও করব। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই আমি পরবর্তীতে আরো উৎসাহ পেলে আমি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করব এবং ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের উৎসাহ যুগিয়ে আমাকে যদি আপনারা ভালো একজন ইউটিউবার হতে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে ভালোবাসবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। মাত্র 8-9 মিনিট হলেই শেষ করবা আমার ভিডিও। আমি আগেই বলে দিচ্ছি আমার ক্যামেরাম্যানকে, কারণ মানুষ অত ভিডিও না দেখে শর্ট ভিডিওগুলো মানুষ দেখে বেশি। এখন মুড়ি মাখবো, এই যে মুড়ি দিচ্ছি, দেখেন। হবো না? আচ্ছা, এটাই থাকলো। যদি আবার কম পড়ে তাহলে অবশ্যই চোখ দিয়ে আমার পানি পড়তেছে, দেখছেন? উফ রে, মানে এর হচ্ছে ঝালা হচ্ছে কি জানেন? পেঁয়াজের ঝালা। এই পেঁয়াজের যে ঝালা, এখন আমরা হাতও দিতে পারতেছি না, মানে খুব একটা মুশকিলে পড়ে গেছি। মানে একটা ভিডিও বানাতে যে কত কষ্ট করা লাগে, এটা তো আপনারা সবাই বুঝেন। ঠিক আছে, এখন আমি এটা মাখতেছি। মুড়ি কি কম হলো নাকি? না, মুড়ি ঠিক আছে, তবে তেল মনে হয় একটু। উফ মাই গড, সে তো ঝালা পেঁয়াজের। দেখছেন, চোখ দিয়ে পানি বেরোতেছে। কই মিলিছে, দেখছেন? আমি তেল দিচ্ছি একটু, এই যে, তেল দিলাম একটু। তেল পরে শেষই করলাম, চোখের ঝালা, আরে বাঁচি না। হুম, এখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়ে গেছে। এখন আমরা খাওয়া শুরু করব। দিয়ে আর একটু মরিচ দাম দিতে সময় তো আমাদের দিচ্ছি তো খেতে পারবে না, আর একটু মরিচ নিয়ে দিলে চলবে। না, মরিচ দেবো না, এতটুকু হবে। কেমন হলো অবশ্যই একটু দেখাও, আমাদের অডিয়েন্সকে দেখাও কিভাবে মুড়িগুলো কেমন সুস্বাদু হলো, কিভাবে মাখলাম। তবে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখেন, এভাবে মুড়ি ভর্তা করে আপনারা সবসময় খাবেন। বাসায় যেগুলো রান্না করা হয়, বাইরে রান্না না খেয়ে আপনার ঘরে বসে অনেক কিন্তু আইটেম করা যায়, অনেকেই করে। আমরা বাহিরে কিছু না খেয়ে ঘরোয়াভাবে পরিবেশে আপনারা তৈরি করে খাবেন। আপনারা যদি তৈরি করে খান তাহলে যে কোনো অসুখ বিসুখের আক্রমণ থেকে রেহাই পাবেন, রক্ষা হবেন। আমি আসলে আরো কিছুক্ষণ ভিডিও করতাম, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আর এখন যে মুড়িটা খাওয়া শুরু করব, এই মুড়িটা যদি এখন না খাই তাহলে ডেম হয়ে যাবে, খাওয়ার আর তৃপ্তি পাওয়া যাবে না। সেজন্য আপনাকে বলছি, কখনোই না পারা সত্ত্বে হলেও আপনার বাইরে খাবার কম খাবেন। ও মানে অতি বাইরের জিনিস না খাওয়ার চেষ্টা করবেন এবং খাবেন না। যা খাওয়ার আপনার ঘরে বসে বানিয়ে, নিজের হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন সবসময়। সবাইকে সুস্থ রাখুক, আমি সবার জন্য দোয়া করি। আর আমার পরিবারে সবাই আসবেন। আমি এখন ভিডিওটা রেখে দিই, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব আমাদের মুড়ি ভর্তা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।